বিএনপি পিয়ারের বিরোধী। এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে। ওই লজুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান, ইসলামী রাজনীতির লেভেল বাদ দেন, মাদ্রাসায় পড়ান, খানকায় বিরাগী করেন। ইসলামী রাজনীতি যদি করতে চান, ইসলামকে সবার উপর রাখতে হবে, ইসলামের উপরে কাউকে রাখা যাবে না। ভালো করে শুনেন, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর পীর সাহেব চরমুনায় একটা কথার উপর এখনো আছেন, ইসলাম বাংলাদেশের মানুষ বুবুক্ষের মতো তাকিয়ে আছে। আমার পুণ্যভূমি সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন। এই বাংলাদেশে 52 বছর অনেকেই শাসন করেছে, কেউ চুরি বন্ধ করতে পারে নাই, কেউ ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। আর বন্ধ করবে কেমনে? যাওয়ার আগেই তো শুরু করে দিছে। এজন্য আমাদের নেতা মরহুম পীর সাহেব চরমুনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, অনেকবার মানুষ আন্দোলন করেছে, অনেকবার মানুষ জীবন দিয়েছে। আর কোন তন্ত্রমন্ত্র আমরা চাই না। কোন নেতার পরিবর্তন নেবার নীতির পরিবর্তন হবে। সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। তো আমি আমাদের তারুণ্যকে, জেনজিকে এই কথা আমি বলে যাচ্ছি যে আপনারা পরীক্ষামূলক একবার ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন। যদি ইসলামকে ক্ষমতায় নেওয়ার পর চুরি বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, খুন বন্ধ না হয়, টেন্ডারবাজি বন্ধ না হয়, চাঁদাবাজি বন্ধ না হয়, রব্বে কাবার কসম করে বলছে আপনাদের সামনে আর জীবনে কথা বলবো না। সুতরাং একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের সংসদ গঠন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং নো আওয়ামী লীগ, নো বিএনপি। আমরা আওয়ামী লীগকেও চাই না, বিএনপিকেও চাই না, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।